নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.4, এই অধ্যায়টি হলো তোমাদের অ্যাকচুয়ালি তুলনামূলক পদ্ধতিতে সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের এই ক্লাসটিতে তোমাদের তুলনামূলক পদ্ধতির 5 দাগের 6 নাম্বার যে অঙ্কটি আছে সেই 6 নাম্বার অঙ্কটা আমি একটু লিখে রেখেছি। তো আজকের এই ক্লাসটিতে এই 6 নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই অধ্যায়েরই 5 দাগের 1 থেকে শুরু করে 5 নাম্বার পর্যন্ত 5টি ক্লাস আমি আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে আগে এই ক্লাসগুলো একটু দেখবা। আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা তোমরা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। আর তোমাদের যদি সমস্যা হয়ে থাকে কারো কোথাও, আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, এবার চলে আসি আমরা সরাসরি 5 দাগের 6 নাম্বার যে অঙ্কটি। দেখো, যেহেতু তুলনামূলক পদ্ধতিতে করতে বলেছি, যারা ক্লাসগুলো দেখেছো তারা সকলেই জানো যে যে দুটো সমীকরণ দেওয়া থাকে আমরা সরাসরি কি করব, সেটাকে ডট ডট দিয়ে প্রথমটাকে 1 নং হিসাবে রাখবো আর পরেরটাকে আমরা ডট 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 দিয়ে কি 2 নং হিসাবে রাখবো। যারা দেখেছো তারা জানো, ওকে। আর যারা দেখোনি তারাও একটু শিখে নাও। যেটাই দেওয়া থাকবে বইয়ে সেটা ডট ডট দিয়ে 1 নাম্বার, তারপরেটা হচ্ছে 2 নাম্বার। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে 1 নাম্বার যে সমীকরণ, এই 1 নাম্বার সমীকরণটাকে একটু লিখতে হবে। কিভাবে? এখানে লিখবা যে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, এই কথাটা লিখতে হয়। এখন 1 নং সমীকরণ থেকে আমরা কি পাই, তাহলে 1 নং সমীকরণটা আগে একটু আমাদের বসাতে হবে। কি আছে? x/3 প্লাস y/4 ইকুয়াল টু 1, ওকে। তো এখান থেকে আমরা সরাসরি একটু লসাগু করে নিই। এটা 1 আছে, 1 থাকবে, 12 হবে লসাগু, 3 আর 4 এর লসাগু 12, 3 দিয়ে ভাগ করলে 4, 4 এর সাথে x গুণ করলে 4x, প্লাস 4 দিয়ে যদি ভাগ করি 12, 3 হবে, 3 এর সাথে y গুণ করলে 3y হয়ে গেল। এবার কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে 4x প্লাস 3y হচ্ছে ইকুয়াল টু 12 অক্ষে 12, কোনাকুনি গুণ করো, দেখো এটা হবে 4x প্লাস 3y ইকুয়াল টু 12 আর 1 গুণ করলে 12 অক্ষে 12। এখন এখান থেকে তোমরা x অথবা y যে কোনো একটা বের করো। আমরা সবসময় x এর মান বের করি, তাহলে একটু x ই আমরা বের করি, ওকে। y বের করলে কোনো সমস্যা নেই, তোমাদের যার যেটা ভালো সে সেটা বের করবা। তাহলে 4x ইকুয়াল টু 12 আছে থাকবে, আর 3y টা যদি ওইদিকে যায় তাহলে মাইনাস 3y হয়ে যাবে। এখন x ইকুয়াল টু কি হচ্ছে 12 মাইনাস 3y বাই x এর সাথে যে 4টা ছিল সেটা নিচে আসবে, ওকে। এতটুকু ক্লিয়ার? তো যেটা পাবে সেটা ডট ডট দিয়ে দিয়ে রাখবে 3 নাম্বার, বোঝা গেল? তার মানে 1 নং সমীকরণ থেকে x এর যা ভ্যালু পেলাম সেটা হচ্ছে 3 নাম্বার। এইবার আসবে 2 নাম্বার যে সমীকরণ, সেই সমীকরণ থেকে এবার একটু লিখবা যে 2 নং সমীকরণ থেকে পাই, ওকে। 2 নং সমীকরণ সমীকরণ থেকে পাই, এই কথাগুলো একটু কিন্তু তোমাদের লিখে দিতে হবে, যেহেতু মাধ্যমিক লেভেল একটু লিখতে হবে। এখন 2 নম্বর সমীকরণ কি আছে? 2x প্লাস 4y ইকুয়াল টু 11 আছে, ওকে। এবার 1 নং সমীকরণ থেকে যেহেতু আমরা x এর ভ্যালু বের করেছি, তার মানে 2 নম্বর সমীকরণ থেকে আমাদের x এর ভ্যালু বের করতে হবে, ওকে। তাহলে এখানে 2x ইকুয়াল টু 11 আর 4y টা ওইদিকে গেলে মাইনাস 4y হয়, প্লাস আছে ওইদিকে গেলে মাইনাস, সমাধান তোমরা জানো, শিখেছো। তাহলে x ইকুয়াল টু দাঁড়াচ্ছে 11 মাইনাস 4y বাই যে দুইটা মানে x এর সঙ্গে লেগেছিল সেটা নিচে আসবে, এটা ডট ডট দিয়ে 4 নাম্বার সমীকরণ দাও। তার মানে 3 নং সমীকরণ, সরি 2 নম্বর সমীকরণ থেকে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ, বোঝা গেল? এইবার কি করবা, এই যে 3 নাম্বার আর যে 4 নাম্বার সমীকরণ দুটো পেলাম, ওকে, এই দুটো সমীকরণ একটু লিখতে হবে তোমাদের এইভাবে। তোমরা একটু খাতায় লিখে নাও। লিখবা যে 3 নং সমীকরণ ও 4 নং সমীকরণ তুলনা করে পাই। যেহেতু তুলনামূলক পদ্ধতিতে বলেছে সেহেতু আমাদের এইভাবে লিখতে হবে যে 3 নং সমীকরণ ও 4 নং সমীকরণ তুলনা করে পাই, এই কথাটা লেখো। আমি আর লিখছি না। যখন লিখে ফেললা তখন কি করবা, 3 নং এর যে x এর ভ্যালু, 3 নং এর x এর ভ্যালু কি আছে 12 মাইনাস 3y বাই
4 সমান সমান 4 নং এর যে x এর ভ্যালু এই দুটো সমান 11 মাইনাস 4y বাই 2 দুটো সমান। এবার নিচে নিচে কাটাকুটি যাচ্ছে, কেটে দাও, 2 দুগুণা 4। এবার কোনাকুনি গুণ করো, এটা যদি এটা থাক 12 মাইনাস 3y আছে থাক, এবার 2 এইদিকে গুণ হবে, তাহলে 11 দুগুণা 22 মাইনাস 4 দুগুণা 8y হচ্ছে। এবার এখানে মাইনাস 3y আছে আর এইদিকে মাইনাস 8y যদি আমরা তাহলে প্লাস 8y হচ্ছে ইকুয়াল টু 22 ছিল 22 থাকবে, আর এইদিকে 12 ওইদিকে গেলে মাইনাস 12 হয়। সমাধান করেছো তোমরা। এবার 8টা প্লাসের 3টা মাইনাসের, তাহলে বিয়োগ করলে হচ্ছে 5টা y থাকছে প্লাসের ইকুয়াল টু 22 থেকে যদি 12 যাচ্ছে তাহলে কত হচ্ছে দেখো, 22 থেকে 12 গেলে 0 1 10, তার মানে 5 দিয়ে 10 কাটো 2 হবে, তার মানে y ইকুয়াল টু পেলাম 2। y এর ভ্যালু আমরা পেয়ে গেছি 2। এখন x এর ভ্যালু বের করো, যে কোনো একটা সমীকরণে বসাও, 3 অথবা 4 যে কোনো একটা সমীকরণে y এর ভ্যালুটা বসিয়ে দাও। সাপোজ আমরা 4 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি, তো তোমরা একটু লিখবা যে 4 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। ওকে, এই কথাটা লিখবা। এই কথাটা লিখে তারপরে 4 নং সমীকরণটা কি আছে দেখো, এখানে আছে x ইকুয়াল টু আছে 11 মাইনাস 4y বাই 2 আছে না, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। দেখো রেড করে লেখা আছে, তাহলে x ইকুয়াল টু 11 মাইনাস 4 গুণ y এর মান কত, 2 বাই 2। দেখো y এর মানটা 2 বসিয়ে দিয়েছি, তাহলে x ইকুয়াল টু পাচ্ছি 11 মাইনাস 8 বাই 2। পরের লাইনে x ইকুয়াল টু 3 বাই 2, x ইকুয়াল টু 3 বাই 2, 11 থেকে 8 গেলে 3 আর নিচে 2। অতএব নির্ণয় সমাধান তোমরা লিখে দিবে যে x ইকুয়াল টু 3 বাই 2 এন্ড y ইকুয়াল টু 2। এটাই হচ্ছে x এর ভ্যালু আর y এর ভ্যালু। আশা করি অঙ্কটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। যারা আমার 5 নাম্বার থেকে শুরু করে 5 পর্যন্ত এতগুলো ক্লাস দেখেছো, একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেছো, করেছো, রিভাইজ করছো, প্র্যাকটিস করছো, তাদের পক্ষে এই ক্লাসটা না বোঝার কোনো কথাই না। আর যারা দেখোনি তারা আগের ক্লাসগুলো একটু দেখো, তারপরে এই অঙ্কগুলো পুনরায় চেষ্টা করো, তাহলে সব বুঝতে পারবে। ওকে, তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে।